লোকটার কথা শুনে অ্যাডাম বলল, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা পয়েন্টে আসুন, কি বলতে চান আপনি? লোকটি একটু হেসে বললেন, বেশ ভালো কথা। যে কথাটা আমি বলতে এসেছিলাম, তাহলে এই যে আপনার বাবা মুস্তাক চৌধুরী চাইছেন এখন থেকে ওনার পুরো ব্যবসা এবং কোম্পানির দায়িত্ব আপনি নিজের হাতে নিন। এশিয়ার সবচেয়ে বড় বিজনেস আপনার হাতে তুলে দিতে চান আপনার বাবা। সজীব নামের ভদ্রলোকের কথা শুনে অ্যাডামের মাথায় যেন রক্ত উঠে যায়। সে বলে, এসব কথা শুনে আমি কি করব? আমি তো মুস্তাক চৌধুরীর অবৈধ সন্তান, তাহলে কেন উনি আমার হাতে নিজের ব্যবসা তুলে দিতে চান? তার থেকেও বড় কথা, আমার মা যখন অসুস্থ ছিলেন তখন আমি ওনার সাথে যোগাযোগ করার বহু চেষ্টা করেছিলাম, কিন্তু উনি ব্যস্ত ছিলেন ওনার বিজনেস মিটিং নিয়ে। ওনার জন্য আমি আমার মাকে হারিয়েছি, তাই ওনাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আপনি এখান থেকে চলে যান প্লিজ। অ্যাডামের কথা শুনে একটা দীর্ঘ শ্বাস ফেললেন সজীব বাবু। তারপর বললেন, ছোট বাবু, আপনি খুব ভালো করে জানেন আপনার বাবা কিরকম জেদি মানুষ। আপনাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য যত দূরে যেতে হয় উনি যাবেন। ওনার ক্ষমতার কাছে মল্লিক পরিবারের কোনো ভ্যালুই নেই। আপনার বাবা যখন কিছু চান সেটা যেভাবেই হোক পেয়েই ছাড়েন। কিন্তু একটা ছোট পরামর্শ দেই আপনাকে, আপনার সাথে যা ঘটেছে এসব ভুলে যান। আপনার যা কিছু প্রাপ্য মিস্টার মুস্তাক চৌধুরী। সব শুনে অ্যাডাম জবাব দিল, আপনি এখান থেকে চলে যান সজীব বাবু, আর আমার বাবাকে পরিষ্কার জানিয়ে দিন যে ওনার বিষয় সম্পত্তি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর হ্যাঁ, ভুল করেও যেন কেউ জানতে না পারে যে আমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিকের মুস্তাক চৌধুরীর ছেলে, কারণ ওনার গোটা সম্পত্তির বিনিময়ে কিন্তু আমি আমার মাকে ফিরে পাবো না। কথা শেষ করে অ্যাডাম বাইক স্টার্ট করে ওখান থেকে চলে গেল। ও চলে যাবার পর সজীব বাবু পকেট থেকে ফোন বের করে মুস্তাক চৌধুরীর নম্বরে ফোন করলেন। অন্য দিক থেকে সাড়া পেয়ে বলেন, অনেক বোঝালাম স্যার, কিন্তু অ্যাডাম কোনোভাবেই রাজি হলো না। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বললেন, অ্যাডামকে আমার যেভাবে হোক চাই, তার জন্য যা করার করো, কিন্তু আমি ওকে আমার সামনে দেখতে চাই, ব্যাস। সজীব ফোনটা রেখে একটু মুচকি হেসে বললেন, এবার তো আপনাকে ফিরতেই হবে ছোট বাবু। মল্লিক পেনশনে এই ফিরেই ড্রয়িং হলে কথা বড় ঘড়িটার দিকে চোখ পড়ল অ্যাডামের। 7টা বেজে গেছে। চারদিকে চোখ বুলিয়ে অ্যাডাম নিজের মনেই বলল, মনে হয় তিশা মা বাড়ি চলে গেছে, কিন্তু তিশা কোথায়? ও কি এখন আসেনি? ঠিক সেই মুহূর্তেই ওর ফোনটা বেজে উঠল। অ্যাডাম দেখল ওর শাশুড়ি মা সুরভি দেবী ফোন করেছেন। ফোন ধরতেই ওপাশ থেকে চেঁচিয়ে বলে উঠলেন সুরভি, কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমাকে আমার বান্ধবীদের সামনে কতটা অপমান হতে হয়েছে সেটা জানো? তোমার ফোনটা বন্ধ ছিল, অপেক্ষা করে করে আমি বাড়ি চলে এলাম। কোথায় ছিলে বলো তো? জবাবে অ্যাডাম বলল, সরি মা, আসলে আমি তিশাকে আনতে গেছিলাম ওর অফিসে। সুরভি দেবী আবার থমকে উঠলেন। এরপর কি হবে জানতে হলে এখনই সাবস্ক্রাইব করো FF3D হৃদয় ইউটিউব চ্যানেল। নতুন এপিসোড আসছে খুব শীঘ্রই।